তুই মদ খেয়েছিস? তুই মদ খেয়ে মহল্লায় মাতলামি করছিস? ছি, আমি একটা মাতালের মা, একটা মদখোর লম্পটের মা। না না, এ হতে পারে না। মা, না, তুই আমাকে মা বলে ডাকবি না। কেন কেন তুই মদ খেয়েছিস? মদ খেয়ে মহল্লায় মাতলামি করতে লজ্জা করে না? মহল্লার সব মানুষের কাছে তুই আমার মাথা হেট করলি। তোকে তোকে ছেলে বলে পরিচয় দিতে আমার ঘৃণা হয়। বল মা, মারো মা, আমাকে আরো মারো। মেরে আমার শরীর থেকে গরিবের খবরটা টেনে ছিল। রাজু, কি হয়েছে তোর? রবি কিছু বলেছে? না মা। তাহলে রবির বাবা? হ্যাঁ, রুবির বাবা। আমরা গরিব বলে আমার সাথে রুবির বিয়ে দিতে অস্বীকার করেছে। শুধু তাই নয়, ছোট লোক বলে গালি দিয়েছে। আমি নাকি রুবির নামে লিখে দেওয়া টাকার জন্য রুবিকে বিয়ে করতে চাই। এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা। তার সেই মহল থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এ হতে পারে না। পারে মা, পারে। টাকার অহংকারে অনেক মানুষই বদলে যেতে পারে, আর সেই মানুষদের মধ্যেই একজন আশরাফ চৌধুরী। রাজু ভাই, আপনার চিঠি। রাজু, তোমার আমার সম্পর্কের মধ্যে কোনো বাধা নেই। তুমি মনে প্রাণে আমার স্বামী। আমি আমার স্বামীর ঘর করতে চাই। তুমি দয়া করে এই বন্দি দশা থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাও, নইলে আমি বাঁচবো না। এটা তোমার ভালোবাসার রুবি। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে আসবো। তোমার আর পুতুল খেলার বিয়ে আমি মানি না। তাহলে সেদিন কেন মেনে নিয়েছিলে বাবা, যেদিন আমার মা তার শোয়ের ছেলে রাজুর সঙ্গে আমার বিয়ের এঙ্গেজমেন্ট করেছিল? সেদিন কেন রাজি হয়েছিলে? সেদিন আমি রাজি হয়েছিলাম তোর মায়ের দিকে তাকিয়ে। তোর মায়ের ক্যান্সার ছিল, সে যে কোনো সময় মারা যেতে পারত। তাই তোর মাকে উত্তেজিত করতে চাইনি বলে তোর মায়ের সে ছেলে খেলা আমি মেনে দিয়েছিলাম। তাই সে খেলা তোর মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ক্লোজ করে দিয়েছি। তোমার কাছে যেটা খেলা, আমার কাছে সেটা একটা নারীর জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। একটা নারীর জীবনে সবচেয়ে বড় তার স্বামী, তার উপর আর কেউ নেই। একবার যে নারী কাউকে মনে প্রাণে স্বামী বলে গ্রহণ করে নেয়, কোনো কিছুতেই সে আর তাকে ভুলতে পারে না। আমি জীবনে রাজুকে ভুলতে পারবো না বাবা। ভুলতে তোকে হবে। কোটিপতি আশরাফ চৌধুরীর মেয়ে হয়ে রাস্তার ওই ছেলেটিকে আমি কিছুতেই তোর স্বামী বলে স্বীকার করে নেব না। রাস্তার ছেলে ভিখারি হলেও সে আমার স্বামী বাবা, আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত বাবা। রবি, দারিদ্র্যের মাঝে যে বেশ, সেখানে আমি তোকে যেতে দেবো না। তোর এখনো বুদ্ধি হয়নি, তাই কোনটা বেস্ট কোনটা দোজক তুই এখনো বুঝতে পারছিস না। তাই তোর বেহেস্তের জন্য আমি কাবিনার সঙ্গে তোর বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। রুবি, রুবি! বাস্টার্ড! আবার তুই কোন সাহসে এখানে এসছিস? আপনার ঐশ্বর্য, সম্পদ, মহল, বাড়ি, গাড়ি, টাকা পয়সা কোনো কিছুর প্রতি আমার লোভ নেই। আমি এসেছি আমার রুবির কাছে, আর রুবিকে আমি নিয়ে যাবই। এত বড় স্পর্ধা! মিলন মাহবুব চেঙ্গিস, মার হারামজাদাকে! আজ থেকে তুমি শপথ করো, কোন অসৎ কাজ তুমি আর করবে না, কারোর সাথে মারামারি করবে না, কারোর সাথে মারামারি করবে না। মার হারামজাদাকে! রাজু, তোমাকে তো আমি অন্যায়ভাবে মারামারি করতে নিষেধ করেছিলাম, কিন্তু তোমার প্রতি যদি কেউ অন্যায় করে, জুলুম করে, তাহলে কেন তুমি তার প্রতিবাদ করবে না? কেন প্রতিশোধ দেবে না? রাজু, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ওরা আমাকে আটকে রেখে তোমাকে মারছে, তুমি ওদেরকে মেরে আমাকে মুক্ত করে নিয়ে যাও। ওঠো!
হ্যালো দোস্ত, রাজু এই মাত্র আমার চোখের সামনে দিয়ে রুবিকে তুলে নিয়ে গেল। আমার মান সম্মান সব শেষ। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। পার্টনার, এই শালায় আমার পুলিশে ধরা দিয়েছিল। ভাই, এই হালার হো হালার লেগে কিন্তু আমার বাজারে চান্দা তোলা বন্ধ হয়ে গেছে। আজ ওকে খতম করে দে। খতম করে দে। পুলিশ, এই চল। রাজু, 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 আপনারা কোথায় যাচ্ছেন? আমি রাজুর মা, আমি রাজুর কাছে যাব। না, এখন যাওয়া যাবে না, ওখানে অপারেশন চলছে। অপারেশন? হ্যাঁ, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। এখন কি হয় বলা যাচ্ছে না। আল্লাহকে ডাকুন। বসুন, বসুন। আল্লাহ, আমি আজ পর্যন্ত তোমার কাছে কিছুই চাইনি। আজ আজের পেটে আমার সন্তানের জীবন ভিক্ষা চেয়েছি। তুমি আমার সন্তানকে ভালো করে দাও, সুস্থ করে দাও আল্লাহ।